সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে মাস্টারিং এক্সেল অর্থাৎ ইআরপি থেকে ডাউনলোডকৃত ফাইলকে কিভাবে ডাটা ইউটিলাইজ করা যাচ্ছে তার আজ চতুর্থতম পর্ব। গত টিউটোরিয়ালে এই ডাটাগুলো আমরা এখান থেকে ডাটাগুলো সেপারেট করতে পারছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব এখান থেকে ডাটাগুলো কিভাবে ব্ল্যাঙ্ক সেলগুলো রিমুভ করা যায়। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি। আমার টিউটোরিয়ালগুলো যদি দেখেন তাহলে প্রতিটি ফর্মুলা অনেকগুলো ছন্দের মাধ্যমে অর্থাৎ ছড়া আকারে দেওয়া আছে। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। এখানে আমরা ডাটাগুলোকে ডাটাগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য আমরা তো নর্মালি সিলেক্ট করতে পারি না, এই জন্য ডাটাটাকে এই ডাটাটাগুলো আমরা এখন সিলেক্ট করতে হবে। সব ডাটা সিলেক্ট করলাম, ডাটাটাকে কন্ট্রোল জি চাপি, চাপার পরে আমরা ডাটাটাকে কি করি, ব্ল্যাঙ্ক সেল নিই, একটু ওয়েট করি, ও ব্ল্যাঙ্ক সিলেক্ট করে নেবে। এইভাবে প্রতিটা ফাইলগুলোর ডাটাকে ইউটিলাইজ করার পরে একটা প্রোডাকশন রিপোর্ট পাওয়া যাবে, অর্থাৎ জিটি, নন জিটি এবং সাব কন্ট্রাক্টরে যাবে, প্লাস পার মিনিটে একটা প্রোডাকশন পাওয়া যাবে। এই জন্য ইআরপিতে এই ধরনের কোনো সিস্টেম না থাকার কারণে এই ফাইলটাকে আমরা ইউটিলাইজ করতেছি, ম্যানুয়ালি ইউটিলাইজ করতেছি। ওকে, সিলেক্ট করা ওকে। তাহলে আমরা এখান থেকে কি কন্ট্রোল মাইনাস দেবো, দেওয়ার পরে ইন্টার, এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে, ইন্টার রো নামে আছে, এখানে দিয়ে ওকে এবং কি বলে 60 সেকেন্ড নো রেসপন্স করতে বলতেছে। তাহলে আমরা এটা আবার দিয়ে দেই, ও কাজ করবে। আপনার লক্ষ্য যদি অটুট থাকে তাহলে আপনি যে কোনো কিছু ডাটা ইউটিলাইজ করতে পারবেন। তাহলে আমরা দেখি ডাটাগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখুন ডাটাগুলো ঠিক আছে। নিচে আর কোনো ডাটা আছে? নিচে আর কোনো ডাটা নাই। তাহলে এই পর্যন্ত যেহেতু ডাটাটা কি আছে, বর্ডার আছে, আনবর্ডার দিলাম। এখন ইজিলি ডাটাগুলো আমরা এখন কি করতে পারবো, আমরা আমাদের পছন্দের মতো ডাটাগুলো ইউটিলাইজ করতে পারবো। ডাটাগুলো ইউটিলাইজ করার আগে আমাদেরকে আগে কাজগুলো করে নিই। কি কাজ করতে হবে? গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম, অর্থাৎ দ্বিতীয় টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে ডাটাগুলো কাজ করতে হয়। সাপোজ মানে এখানে একটা দিলাম, একটা কালার দিলাম। এখানে আমরা কি করি, আচ্ছা তার আগে একটা কাজ করি, আমাদের যেখানে জিএমএস টেক্সটাইল থাকবে সেখানে আছে জিটিএল, আর এখানে যেখানে এটা কপি করি, ফাইল অ্যান্ড রিপ্লেস করতে চাই, এখানে এর নাম পাবো, সেটা GCKIL, এই ডাটাটা রিপ্লেস করব। গত টিউটোরিয়ালে আমরা কাজ করেছিলাম মেশিন নাম্বার, এখানে যাই ডাটাটা, তার আগে এটাকে আমরা কি করি, একটা ফ্রিজ করে দিই, কিন্তু বারবার ডাটাটা ভিতরে ঢুকে যাচ্ছে। এখানে কন্ট্রোল শিফট এল দেই, মানে ফিল্টার দিলাম। এখানে মেশিন যেটা আছে, মেশিনগুলো একটু ভাগ করে নেই। আচ্ছা, এটা একটু পরে নেই। আমাদের এখানে গিয়ে সাবকন্ডাক্টের যে আর্ডিনো আছে, ইউনিট নেম বা নেম, সাবকন্ডাক্টের পার্টির নাম নাই,
মেইনটাতে যাই, গিয়ে দেখি যে সাবকন্ট্রাক্টের প্রজেক্ট নাম আছে না নাই, কোনটা, বায়ার নেম। এই বায়ার নেমে এখানে গিয়ে দেখি বায়ার নামের এখানে গিয়ে দেখি যে সাবকন্ট্রাক্ট আছে কিনা। হ্যাঁ, এই সাবকন্ট্রাক্ট নাম তো ছিল। এখানে দেখতেছি সাবকন্ট্রাক্টের নাম নাই। দেখি এখানে নাম আছে কিনা। এই করে তো আচ্ছা, সাবকন্ট্রাক্টের নামটা যেহেতু নাই, এটা একটা ম্যানুয়ালি কাজ করতে হবে, ওখান থেকে নিয়ে আসতে হবে, সমস্যা নেই। এখন এখানকার তো আমাদের সবগুলো ডাটার প্রয়োজন নেই, আমাদের টোটাল ডাটার প্রয়োজন আছে শুধুমাত্র টোটাল প্রোডাকশনটা, পিস কোয়ান্টিটি না, টোটাল প্রোডাকশন। এটা হচ্ছে টোটাল প্রোডাকশন। আমাদের এইগুলো বাদ দেই, এইগুলো বাদ দেই। টোটাল প্রোডাকশনটা লাগবে আমাদের। এগুলো দরকার আমাদের। এটা আছে টোটাল প্রোডাকশন, এটা হচ্ছে রিজেকশন কোয়ান্টিটি, এটাও দরকার। ভিডিওটা আর লং করতে চাই না, নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ডাটাটা পিভট টেবিল তৈরি করে ডাটা নেওয়া যায়। তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আর শেষ করার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন।